ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুজাপুরে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে বিজেপি প্রতিনিধি দল যেতে গিয়েছিল এখানে ঘটনাস্থলে, কিন্তু ওরা অভিযোগ করছে পুলিশ ছুটতেই দেয়, টিম যাচ্ছে পুলিশ ছুটতেই দেয়। একাধিকবার এ ধরনের ঘটনা ঘটছে। সেদিন নদিয়াতে যে সেনা আমাদের শহীদ হয়েছেন তার ডেড বডি এসেছিল, সেখানে আমাদের আর রানাঘাটের এমপি মাননীয় জগন্নাথ সরকার গেছিলেন, তাকেও পুলিশ ঢুকতে দেয়নি, মিসবিহেভ করে। ঠিক সেরকম যেখানে রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে, রাষ্ট্রবাদী শক্তি গেলে তাদের অসুবিধা হবে, তাই সুজাপুরে বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। কারণ সত্য সামনে চলে আসে, বাকিতে সব সেটিং করা যায়, কেনা যায়, বিজেপিকে কেনা যায় না। বিজেপির লোকেরা দেশের কথা বলতে ভয়ও পায় না, আর কোনো সংকোচ নেই আমাদের। সেজন্য বারবার এই ধরনের ঘটনা ঘটছে, এতে প্রমাণ হয়ে যাচ্ছে ওখানে কিছু ব্যাপার আছে যেটা প্রকাশ না হয়, তার চেষ্টা এখানকার সরকার করছে, লুকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আজ হোক কাল হোক মানুষকে জবাব দিতে হবে। দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে, বিজেপি কর্মী স্বরূপ শো তিনি মারা যাওয়ার পরে পুলিশ অভিযোগ করছে বিজেপি যে পরিবারের লোকেদের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে। বিজেপি কর্মীরা বিক্ষোভ মিছিল করেছিল পুলিশের বিরুদ্ধে, আজকে তৃণমূল কংগ্রেস পাল্টা মিছিল করেছে এবং বিজেপির অভিযোগ পার্টি অফিসটা ভেঙে দিয়েছে। এটা নতুন কিছু না, একাধিকবার সেদিন কুচবিহারেতেও মৃত্যুর বিরুদ্ধে আমরা বন্ধ দেখেছি, সেখানেও হয়েছে। টিটাগড়ে অফিস ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বিজেপির, আর ওখানেও তাই হয়েছে। আমাদের কর্মী মারা যাবে, আমরা যদি প্রতিবাদ করি উল্টো কেস দেওয়া যাবে, আমাদের লোকেদের উল্টো কেস দেওয়া হবে। কৃষ্ণগঞ্জের বিধায়ক খুন হলেন, তার পরিবারের লোক বলছে যে টিএমসি এবং তার গুন্ডারাই খুন করেছে, অথচ আমাদের মাননীয় মুকুলদা এবং মাননীয় এমপি জগন্নাথ সরকারের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে। সব জায়গায় তাই হচ্ছে। এমনকি তাদের 29টে গেলেও 29টিতে তাদের বিরুদ্ধে আমাকে কেস দেওয়া হয়েছে। মাননীয় আমাদের দেবেন্দা এমএলএ, তাকে হত্যা করা হলো, তার 29তে গেছি, তাকে সম্মানে সেখানে কেস দেওয়া হয়েছে। দাঁতনে আমাদের কর্মীকে হত্যা করা হলো, তার 29টে শ্মশানে গেছি আমরা, সেখানে আমাদের কেস দেওয়া হয়েছে। সামান্য মানবিকতা নয়, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে, পোস্টমর্টম করা হচ্ছে না। কোর্টে যাওয়ার পরে, কোর্ট রায় দেওয়ার পরে দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য 16 দিন বডি ফেলে রাখা হয়েছে, আবার কোর্টে যেতে হয়েছে। এটা দায়িত্বশীল প্রশাসক বা কোনো গণতন্ত্র প্রেমী পার্টির পক্ষে শোভা দেয় না। এই যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, তার ফলে মানুষের ভয়, তার ফলে অনেকে এখন রাষ্ট্রপতি শাসনের দাবি করছে।